গুড মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে। আজকে রথযাত্রার পরের দিন ঘুম থেকে উঠেই মনে হলো আজকে একটু চাউমিন খাওয়া যাক। সো যেরকম মনে হওয়া সেরকম রেডি হয়ে যাওয়া। সো চাউমিন করতে যেটা লাগে, ফার্স্ট চাউমিনটাকে আগে গরম জলে ধুয়ে নিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ভালো করে জল ঝরতে দিয়েছি। দেখো তোমরা, সাথে নিয়েছি একটু ডিম ভাজা, আমি আগেই করে রেখে দিয়েছিলাম। একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে ফার্স্টে ভেজে নিয়েছি আর ওটা সাইড করে এখন রেখে দিলাম। আর একটা জিনিস, নুনটা তো আমি ভুলেই গিয়েছিলাম বলতে, নুনটা অবশ্যই দিতে হবে কিন্তু। এই দেখো আমি একটুখানি আলুও ভেজে নিচ্ছি, এটা একটু বেশ বাদামি কালার হয়ে আসবে, তারপর এটাকে নামিয়ে নেব। এরপর আমি সামান্য একটু গাজর দিয়ে ভালো করে ভেজে নেব কড়াইতে, আর সাথে দেব অল্প স্বাদ মতো লবণ, বেশি দেবো না কারণ অন্য সময় একটু দেব। এটা একটু লাল লাল হয়ে যাবে, বেশি গাজর ভাজতে নেই, একটু লালচে লালচে হয়ে যাবে, তুলে নেব। আর সাইডে আমি পাশে নিয়ে নিয়েছি একটু টমেটো সস, একটু চিলি সস আর একটু সয়া সস। এটাকে ভালো করে মিক্স করে সাইডে সরিয়ে রাখবো। কড়াইতে এবার আমি একটু তেল দেব। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ব্রাউন করে ভেজে নেব, সাথে একটু নুন, লবণ আর হলুদ দেব, আর একটু দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো, লাল চিলি মিক্স যেটা। এরপর দেব জিরা গুঁড়ো, আর এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে যতক্ষণ না ব্রাউন হচ্ছে আর একটু ভাজতে হবে কারণ পেঁয়াজটা কাঁচা রয়ে যাবে। এরপর আমি ওই সিদ্ধ করে রাখা চাউমিনটা এই কড়াইয়ের উপর দিয়ে নিয়েছি আর ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এরপর আমি মিশিয়ে রাখা সমস্ত সস এটার উপর দিয়ে নিয়েছি, এবার আমি মিক্সড করে নেবো এটাকে। দেখো আমি সুন্দর করে এটাকে মিক্সড করে নিয়েছি সসটা চাউমিনের সাথে। এরপর এক এক করে আমি গাজর ভাজা, ডিম ভাজা আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু ভেজে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। এরপর উপর থেকে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা এবার ভালো করে মিক্সড করে নেব। ভালো করে এটা 2-3 মিনিট আমি নাড়িয়ে নেব। এবার এটা ভাজা ভাজা একটু হয়ে গেলে লালচে ভাব আমি নামিয়ে নেব, আর নামানোর আগে একটু ব্ল্যাক পেপার উপর থেকে ছড়িয়ে দেব। আমি এই ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব ভালোভাবে মিক্স করে। দেখো আমার চাউমিন তৈরি করা রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের তোমরা আমাকে জানিও। আমার তো খুব ভালোই লেগেছে খাওয়ার পর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।